সে যদি আমাকে নাই মারে তাহলে 2 তারিখে সিসি ফুটেজটা উনি কেন দিচ্ছে না? এপ্রিলের 2 তারিখ আমি নির্যাতিত হই। বাচ্চার খাবার নিয়ে সামান্য বাচ্চার খাবার ইস্যু করে আমাকে মারধর নির্যাতন শুরু করে আর কি। সামান্য বাচ্চার খাবারটা সলিড খাবারের কথা বলা হয়েছিল যে 2 ঘন্টা পর পর সলিড খাবার দেওয়ার জন্য, কিন্তু বাচ্চার খাবার 2 ঘন্টা হয় নাই, সলিড খাবার পরে 2 ঘন্টা হয় নাই দেখে আমি একটু দুধ দিতে চাচ্ছি। এই অবস্থায় পরিমণি মেকআপ রুম থেকে আইসা নেশাগ্রস্ত অবস্থায় ছিল আর কি, উনি আইসা আমাকে বলতেছে যে কী দেও বাচ্চাকে। তখন আমি বললাম যে বাচ্চাকে তো খাবার খাওয়ানো হয়েছে, 2 ঘন্টা হয় নাই, তো একটু দুধ দিচ্ছি। আগে যে মেয়েটা রাখতো ওই বাচ্চাটাকে দিনে 1 থেকে 2 বার দুধ দিত, তার জন্য আমি দুধ দিচ্ছি। আর উনি আমাকে এটাও বলে নাই বাচ্চাকে কি আর কেমনে করতে হয়, কোন খাবারটা কেমনে দিতে হয়, এগুলো আমাকে দেখাই নাই, বলেও নাই। ওই মেয়েটাই বলছে। আর ওই বাচ্চার খোঁজখবরও উনি নেয় নাই। সপ্তাহে একদিন হয়তো দেখা করলে করতেও পারে, বাচ্চার সাথে কথা বললে বলতেও পারে, নাও বলে। তারপরে এইগুলা নিয়ে মানে আমাকে বলতেছে যে দুধ কেন দেস, দুধ কে বলছে তোকে দিতে? তাহলে আমি বললাম যে আগে যে মেয়েটা রাখতো সেই মেয়েটা তো দিনে 1 বার করে দুধ দিত, এটার জন্য আমি দুধ দিচ্ছি। এটা বলার পরে অশৃঙ্খল ভাষায় গালিগালাজ করে আমার মাথায় থাপড়াচ্ছে। তো আমি প্রথমে ভাবছি 1 থেকে 2টা থাপড় দিব হয়তো। আমি ওনার দিকে হা করে তাকাই আসি। তাকানোর পরে আমি যতই তাকাই আসছি না কেন উনি থাপড়াইতেছে। আমি নিচে পড়ছি, 2 বার উঠছি। উঠার পরে একবার মানে এদিক দিয়ে আমি তাকাইছি, তখন আমার বাম চোখে থাপড় দিতে, আমার বাম চোখ পুরাটাই ফুলে গেছিলো। তখন আবার যে এভাবে যখন অনেকক্ষণ থাপড়েছি তখন আমি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হয়ে যাওয়ার পরে ওই ওরা মাথায় পানি দেয়, অনেক কিছুই করে, যে নাপা ট্যাবলেট এইগুলো করে। তারপরে পরি আসে, তখন আমি পরীকে বলি যে আমাকে বের হইতে দেওয়ার জন্য। আমি পায়ে ধরি ওনার যে আপু আপনার পায়ে পড়ে আমাকে বের হইতে দেন, নয়তো হসপিটালে নিয়ে যান। তখন আমাকে হসপিটালেও নিয়ে যাবে না, বেরোতেও দিবে না, আমাকে ওইখানে রেখে মারবে। উনি আমাকে বলছে যে তোকে মারলে আমার কিছুই হবে না, মানে আমার 2 কোটি টাকা যাবে শুধু, আর কিছুই হবে না। এরকম ভাবে মারতেছে আর মানে বলছে, বলার পরে এইভাবে বলছে যে তুই কার কাছে যাবে, কি করবে, তুই কিছুই করতে পারবে না আমার। এখন এভাবে বলার পরে তো আর আমি কোনো কিছু হতে পারি না। তারপরে অনেক চেষ্টা করো এজেন্সি, তারপরে হচ্ছে ম্যানেজার, ওদের সবাইকে বলার পরে আমি কোনোভাবেই ওইখান থেকে বেরোতে পারতেছি না। আমাকে হসপিটালেও নিয়ে যাবে না, বেরোতেও দিবে না। তারপর লাস্টে আমি নিরুপায় হয়ে 999-এ ফোন দিই। এর আগে অনেক কিছু হয়েছে, কিন্তু আমি সব কিছু আর বলতে পারতেছি না আর কি, যে বিষয়টা লং হয়ে যাবে, এটার জন্য আর আমি কিছু বলতেছি না। যে দাবিগুলো থাকবে এর মধ্যে হচ্ছে যে প্রথম হচ্ছে যে উনি প্রশাসনরা সিসি ফুটেজ চেক করবে। 2 তারিখের 1টা থেকে সিসি ফুটেজ 6টা পর্যন্ত চেক করবে, যে দেখবে যে এখানে আমাকে কিভাবে নিরমভাবে নির্যাতন করা হয়েছে, যে কিভাবে আমাকে নির্যাতন করছে। আর আমি একটা অসহায় হয়ে কিভাবে ওনার পায়ে পড়ছিলাম, আর কিভাবে যে আমি ওনার কাছে, ওনার কাজের মেয়েদের কাছে আমি পায়ে পড়ে বলছিলাম যে আমাকে বেরোতে দেন, বেরোতে দেন, এগুলো। আর দ্বিতীয় দাবি হচ্ছে যে এইভাবে যাতে আমার মতো কোনো গৃহকর্মী যাতে নিরমভাবে নির্যাতিত না হয়। 2 তারিখ থেকেই তো আমি সিসি ফুটেজ বলতেছি। সে যদি আমাকে নাই মারে তাহলে 2 তারিখে সিসি ফুটেজটা উনি কেন দিচ্ছে না, আর প্রশাসনরাও কেন নিতে পারতেছে না? উনি যেটা দেখাচ্ছেন যে আসলে তার প্রশাসন, আমি তো চাচ্ছি যে 2 তারিখে সিসি ফুটেজ দেখাক, 1টা থেকে শুরু করুক 6টা পর্যন্ত দেখাক, যে আমাকে নির্যাতন করার পরে আমি কি অবস্থায় ছিলাম, আমাকে কেমনে নির্যাতন করছে, এখান থেকেই তো বের হচ্ছে। প্রশাসন সিসি ফুটেজ দেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাকে একটা সঠিক বিচার দেখায়।